টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলের ৪ জেলায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে নতুন কিছু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নিম্নাঞ্চলে পানি বাড়বে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সুনামগঞ্জে সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে ২ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আলোচনা করতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ। জনাব সালেহীন চৌধুরী শুভ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই আপনার কাছে যে সুনামগঞ্জের কোন কোন এলাকা নতুন করে বন্যার কবলে পড়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। সুনামগঞ্জে আসলে নতুন করে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল দিরাই, সাল্লা, জগন্নাথপুর এসব এলাকা প্লাবিত হচ্ছে। আমাদের পানিটা আসে উত্তর থেকে, উজান থেকে, যেটা ভারতের মেঘালয়, এবং পানিটা ক্রমাগত দক্ষিণ দিকে যায়। সেই হিসাবে পরবর্তীতে আরো নিম্নাঞ্চল প্লাবিত হতেও পারে। জি, এ নিয়ে কয় দফা বন্যার মুখোমুখি হচ্ছে সিলেট অঞ্চল? এ নিয়ে সিলেট সহ ধরলে ৩ দফা, শুধু সুনামগঞ্জ ধরলে ২ দফা। হ্যাঁ, বলা হচ্ছে যে যেই বন্যা হলো জুন মাসে, সেটির আসলে রেশই এখনো কাটেনি এবং জুলাইয়ে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। জুলাইয়ে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে যদি ভারী বর্ষণ হয়। আসলে এখন চলমান যে বন্যাটা, সেটা অমাবস্যার পর কেটে যাবে। অমাবস্যা যখন থাকে তখন সাগরে জোয়ার থাকে, তখন পানিটা ধীর গতিতে কেটে যায়, প্রবাহিত হয়। অমাবস্যাটা হচ্ছে ৫ থেকে ৭ তারিখ, তারপরে পানিটা দ্রুত গতিতেই নেমে যাবে। পরবর্তীতে আবার যখন পূর্ণিমা হবে আরো ১৫ দিন পরে, তখন যদি ভারী বর্ষণ হয় অনেক বড় বন্যা হতে পারে। জি, সেক্ষেত্রে কিভাবে মোকাবিলা করছে প্রশাসন ও বানভাসীরা? না, প্রশাসন অবশ্যই তাদের উদ্যোগ আছে, তবে জনপ্রতিনিধি এবং জনগণের সাথে কতটুকু সমন্বয় আছে সে বিষয়ে আসলে আমি নিজে সন্দিহান। তো প্রশাসনের উদ্যোগ কিছুটা চোখে পড়ছে। আর বানবাসীরা হচ্ছে, এই বানেই তো জীবন, এই জল জ্যোৎস্নাই তো আমাদের জীবন, বান বেশেই আমাদের জীবন অতিবাহিত হয়। যে কারণে মানুষের অভিযোজন ক্ষমতা অনেক বেশি, মানুষজন আসলে অভিযোজন করে নিতে পারছে। বান মোকাবেলা করা একটা আসলে মানে ক্রমাগত প্র্যাকটিসের বলে একটা অভিজ্ঞতা হয়ে গেছে বানবাসীদের, প্রতি বছর এটা মোকাবেলা করতে হয়। প্রশাসনের উদ্যোগের কথা বলছিলেন আপনি, কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? প্রশাসন ফেসবুক সহ অন্যান্য অনলাইন মিডিয়াতে প্রচার চালাচ্ছে এবং কোথাও কোথাও দুর্গত মানুষ আছে, কোথাও কোথাও মানুষ পানি বন্ধু আছে, এসব তথ্য তারা জানতে চাচ্ছেন, অনেক সময় উদ্ধারের ব্যবস্থা করছেন। কিন্তু এই উদ্যোগগুলো অপ্রতুল আমি মনে করছি। আসলে দেখা যায় বিভিন্ন ত্রাণ কার্যক্রম যোগাযোগের যে সুগম পথ, সহজ পথ ওইসব গ্রামাঞ্চলে পৌঁছায়, আর দুর্গম যেসব গ্রামগুলো আছে, যেগুলো বন্যা আক্রান্ত তুলনামূলকভাবে অনেক বেশি, ওইখানে আসলে ত্রাণগুলো আসলে পৌঁছায় না। তো এজন্য দরকার প্রশাসন, জনপ্রতিনিধি এবং বেসরকারি সংগঠন সমূহের সমন্বিত উদ্যোগ। হ্যাঁ, এবার যেটি আসলে দেখা গেল সিলেট অঞ্চলের বন্যায় যে পানি নামতে দেরি হচ্ছে, এর কারণ আসলে আপনার কি মনে হয়? একটা কারণ বলা হচ্ছে কিশোরগঞ্জের অল ওয়েদার সড়ক। এ বিষয়ে আসলে আমি যতটুকু মনে করছি এটা একটা বড় কারণ হতেই পারে। কারণ ওই সড়কটা তৈরি করার আগে কোনো প্রতিবেশগত সমীক্ষা করা হয়নি। কোনো ধরনের সমীক্ষা ছাড়া একটা সড়ক তৈরি করা দেওয়া হলো, অবশ্যই সে সড়কে পানি আটকাবে। তবে আমার মনে হয় এই সড়কে আসলে কতটুকু প্রভাব পড়ছে সেটা একটা বৈজ্ঞানিক গবেষণা সমীক্ষা করা প্রয়োজন, খুবই জরুরি। আর বিগত ৭ বছর হাওরের ফসল রক্ষার নামে অপরিকল্পিত প্রায় ৮০০ থেকে ১২০০ বাঁধ তৈরি করা হচ্ছে হাওরে, বিভিন্ন হাওরে। যে অপরিকল্পিত বাঁধগুলো হচ্ছে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার মূল কারণ। এই অপরিকল্পিত বাঁধ যারা তৈরি করেছে তারা মূলত লুটপাটের উদ্দেশ্যে তৈরি করেছে। তাদেরকে আইনের আওতায় আনা উচিত, যেহেতু শুধু লুটপাটের উদ্দেশ্যে, মূলত ফসল রক্ষার উদ্দেশ্য নয়। সে বাঁধগুলো হাওরের মানুষের ক্ষতি করছে, বন্যা দীর্ঘায়িত করেছে। আমরা কয়েকশত মানববন্ধন, প্রতিবাদ সভা করেছি অপরিকল্পিত বাঁধের বিরুদ্ধে। যে অপরিকল্পিত বাঁধগুলো হয়েছে এগুলো অবিলম্বে ভেঙে দিতে হবে, না হলে হাওর অঞ্চলের সুনামগঞ্জের এই দুর্ভোগ ফুরাবে না। জি, দীর্ঘ বন্যায় ফসলের কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সেই হিসাব রাখা হচ্ছে কিনা ছোট্ট করে যদি বলতেন। বন্যার ফসলের ক্ষয়ক্ষতি এখন আর হওয়ার সুযোগ নেই। ফসলটা তো আমাদের এপ্রিল এবং মে মাসের মধ্যে উঠে যায়, কিন্তু ফসল রক্ষার জন্য যে বাঁধগুলো হাওরে তৈরি করা হয়েছিল বিগত ৭ বছরে প্রায় ৮০০ থেকে ১২০০ বাঁধ তৈরি করা হয়েছে অপরিকল্পিত, যেগুলোর কোনো প্রয়োজনই নেই। সেই বাঁধগুলোই এখন হাওরের পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি করছে, কাল হয়ে দাঁড়িয়েছে। জনাব সালেহীন চৌধুরী শুভ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।